করলেন আরেকটা, অর্থাৎ কোন এজেন্ডা নিয়ে উনি সমাবেশ করলেন, উনি বিমানে আসছে বিমানে যাচ্ছে। কথা বলি 8 দফা দাবি, যে দাবির কথা আপনি বললেন, এটা সমস্ত মানে সংখ্যালঘু সম্প্রদায়ের তার প্রাণের দাবি। আমরা 8 দফার সাথে অবশ্যই একমত, 8 দফার সাথে কোনো ইয়া নাই। আমি এখন চিন্ময় বাবু সম্বন্ধে বলি, উনি যখন আসলেন উনি আন্দোলন করে উনি তারেক রহমানের সাথে সরাসরি কথা বললেন। উনি বললেন যে তারেক রহমানের যে 31 দফার যে 2 নম্বর দফা হলো রেইনবো নেশন এবং 16 নম্বর দফা হলো সংখ্যালঘু নিরাপত্তা সমস্ত জায়গায়। এবং উনি বললো যে আমরা আগামী যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে পরে আমরা মনে করি আমাদের 8 দফা পূরণ হবে। এটার কারণ হলো বিএনপি যে নির্বাচনী ইশতেহারে 8 দফার অন্তত 5 দফা পূরণ করা আছে, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে যেগুলো রাষ্ট্রীয় বিষয় আছে সেগুলো সমস্ত দলের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের হতে হবে। কিন্তু ওনারা চিন্ময় বাবু বললেন একটা, করলেন আরেকটা, অর্থাৎ কোন এজেন্ডা নিয়ে উনি সমাবেশ করলেন, উনি বিমানে আসছে বিমানে যাচ্ছে। এবং দেখেন আগে ছিল একটা প্ল্যাটফর্ম, আপনি গোবিন্দ ফর্মের কথা বলছেন, আগে প্ল্যাটফর্মের নাম ছিল হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, রানা দাশগুপ্ত, তারপরে নিম ভৌমিক এবং হচ্ছে কাজল দেবনাথ, এইগুলা ছিল, সন্তোষ শর্মা। এখন আবার নতুন ফরম্যাটে আমদানি, মাঝখানে আমদানি ছিল গোবিন্দ পরমাণিক, চরম সরকার আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী। হঠাৎ করে দেখি যে শেখ হাসিনার সাথে নির্বাচনে উনি নৌকাবার্তায় ভোট করলেন। অর্থাৎ তারা আন্দোলনের কথা বলছে, অথচ সরকারের বিগত সরকারকে বৈধতা তাবেদার সরকারের সাথে নির্বাচনে যেয়ে তাদের সমর্থন দিচ্ছে। সুতরাং তাদের কথাটা আমরা গুরুত্বভাবে দিচ্ছি না, বরঞ্চ 8 দফা দাবি যদি গণতান্ত্রিক সরকার আসে, বিএনপি বা অন্য কোনো দল ক্ষমতায় আসে, তাহলে পরে 8 দফার দাবি পূরণ হবে। এবং এই চিন্ময় বগুড়া কিন্তু পরবর্তীতে না সেটা তো ঠিক আছে, কিন্তু ওনারা তো বলছিল কিন্তু বহিষ্কৃত নেতা হোক, যার কারণে যখন উনি বড় বড় সমাবেশ, বড় বড় অনেক কিছু করার কারণে, এবং দেখা যাচ্ছে যে হাজারীপল্লীর মতো একটা মুসলমান একজন দোকানদার ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য তার বাসায় হামলা করছে এবং এর জন্য মারা যাচ্ছে। এর জন্য বিভিন্ন কারণে কিন্তু তারা এই মানে এই জিনিসটা বিতর্কিত হয়েছে। আমাদের নেতার উত্তেজনা এবং একজন শিক্ষানবিশ আইনজীবী হত্যা হলো, হ্যাঁ, এবং সেই ঘটনায় আবার দেখা যাচ্ছে যে প্রায় 50 জন, অর্ধশতাধিকের উপরে আইনজীবী, হিন্দু আইনজীবীর উপরে মানে হামলা না মানে মামলা দেওয়া হয়েছে, এবং তারা গত 2 তারিখে চিন্ময়ের শুনানিতে দাঁড়াতে পারে নাই, তাদের তারা আসতে পারে না, দাঁড়াতে পারে না। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? অবশ্যই বলবো, ঘটনা দুঃখজনক। সরকারের কোনো মহল যদি উৎসাহিত কাজ করে দুঃখজনক। যে অন্যায় করবে তার বিচার হবে, তেমনি রাস্তাঘাটে আইনজীবী ধরে পিটাবে বা অমুক কথা বলতে দেবে না, তাহলে তো একই ফ্যাসিস্ট সরকার চলে আসলো। আমরা মনে করি এটা ঠিক না। তবে এই সংগঠনগুলোর সম্বন্ধে অবশ্যই সরকারের একটা গোয়েন্দার রিপোর্ট আছে, রিপোর্টের কারণে তাদের এই যে কর্মকাণ্ডগুলো বর্তমান মানে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন, এবং শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়ন করছে ভারত সরকারের তাদের এই বিষয়গুলা তারা করতেছে। এই জন্য তাদের এই বিষয়গুলোকে মানুষ ভালোভাবে দিচ্ছে না এবং সরকারও ভালোভাবে দিচ্ছে না। তবে আমার মনে হয় এই বিষয়গুলো ভালোভাবে দেখা উচিত এবং তাদের এই মানে অন্যায়ভাবে ঢালাওভাবে মানে হিন্দু হলেই আওয়ামী লীগ, হিন্দু হলেই চিন্ময় বাবু, হিন্দু আইনজীবী হলে তাকে পিটাতে হবে, মারতে হবে, এটা ঠিক না। যারা দোষী তাদের বিচার হোক। যদি ওই যে মারা গেছে সাইফুল ইসলাম আলী, যার হত্যা হয়েছে তাদের মারবে, গণহারে মামলা হবে, গণহারে মার খাবে, এটাও ঠিক না। তাহলে তো আওয়ামী লীগ হয়ে গেল। আমি মনে করি এটা ঠিক না। তো সুতরাং এই জন্য আমি বলছি যে সরকারের একটা বিশেষ একটা সংখ্যালঘু সেল করে এগুলা ব্যবস্থা করা উচিত এবং বিরোধী দলের নেতাদেরকে ডাকা উচিত। খালি আসলাম আর ডাকলাম কথা বললাম তাও আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের গুরুত্বই দেয় না। এখন প্রধান উপদেষ্টা ডাক দিয়েছে সংখ্যালঘু প্রতিনিধি, আরে সংখ্যালঘু প্রতি দিছে, ওই দালালদারি ডাক দিছে। যে দালালরাই আন্দোলন করে সে দালালদারি ডাকে। ওনারা শেখ হাসিনার তাবেদার যারা আছে, ঐক্য পরিষদ, ওই পূজা পরিষদ, ওই অমুক, ওই ওগুলাকে। কিন্তু যারা বাংলাদেশের বৃহৎ, যারা আমরা আন্দোলনে মাঠে আছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন ফ্রন্ট, পরিষদ কল্যাণ, মানে তাদেরকে বলা হয় না। এবং বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন দলের হিন্দু সম্প্রদায়, যেমন সুব্রত চৌধুরী আছে, তারপরে ধরেন আমাদের বিএনপির হলো নিতাই রায় চৌধুরী আছে, বয়সরত জাতীয় নেতা, তারপরে বিজন কান্তি সরকার আছে, আমরা আছি, আমরা তো বিএনপি নির্বাহী কমিটির সদস্য। তাহলে পরে আমাদেরকে তো রাখে না। আমরা তো ভালো প্রস্তাব দিতে পারি, আমরা
আমরা শুধু দেশকে ভালোবাসি, আর আমাদের দেশ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মানে সমর্থনেই আমরা এই কাজগুলো করে যাচ্ছি। কিন্তু সরকার আমাদেরকে কোনো চিঠির মাধ্যমে ডাকে না, মানে এমনিতে আমাদেরকে ডাকে না, আমরা মানুষই মনে করে কেন সন্দেহ আছে। তাহলে আজকে কারা দেখা করছে, মানে দালালরা দেখা করছে, যাদেরকে ভয় করে, যারা আন্দোলন করছে তাদেরকে দেখা করছে। যারা শেখ হাসিনা ওই এজেন্ডা বাস্তবায়নের জন্য এখনো বাংলাদেশে তাদেরকে ডাকছে। দেখেন এখন মন্দিরগুলোতে, এখন ওই মন্দিরগুলোতে তারাই আছে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো মন্দিরে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চাই নাই। এই ব্যাপারে আপনারা কোনো প্রটেস্ট করবেন না? যে প্রটেস্ট করার কি আছে? আমরা তো দেশপ্রেম শুনে সরকারের বিরুদ্ধে, সরকার তো আমাদের সমর্থনের সরকার, সরকারের বিরুদ্ধে কি আমরা যাব? সরকারের আমরা প্রস্তাব দিতে পারি যে আপনারা এইভাবে করে, তো সরকার তো বোঝা উচিত, কারণ আমাদের সমর্থন। আমরা যদি সরকারের বিরুদ্ধে কথা বলি তাহলে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসবে, দেশ নিয়ে প্রশ্ন আছে, সুতরাং সরকারের পক্ষে আমরা আছি।